ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। কবিগুরু দ্বিজেন্দ্রলাল রায়ের ১৯০৫ সালে বাংলা ভাষায় রচিত একটি কালজয়ী দেশাত্মবোধক গান। কবি যেন সুসংগের পথ হেঁটে এই গানটি রচনা করেন এবং পুরো বিশ্বমাঝে বাংলাদেশকে উপস্থাপনা করেন। এরই প্রেক্ষিতে আমরা আজকে চলে এসেছি সুসংগের পথ হেঁটে দাহাপাড়া গ্রামে। আর আজকের এই এপিসোডে দাহাপাড়ার ইতিহাস, ঐতিহ্য ও আদিবাসী সংস্কৃতিগুলো তুলে ধরার চেষ্টা করব। আমার এই ভিডিওটি আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে দেবেন, যেন আমরা পুরো বিশ্বকে আমাদের সৌন্দর্যগুলো তুলে ধরতে পারি। আদিবাসী হলো সেই সব সম্প্রদায় যারা নির্দিষ্ট অঞ্চলে বহু প্রজন্ম ধরে বসবাস করে আসছে এবং তাদের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা ও জীবনযাত্রা সেই অঞ্চলের সাথে গভীরভাবে জড়িত। আদিবাসী জনগোষ্ঠী সাধারণত তাদের নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থা বজায় রাখে এবং তাদের জীবনধারায় ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। চারিদিকে পাহাড়ে ঘেরা এই আদিবাসী জনপদের নামকরণ করা হয় হাজং ভাষা থেকে। হাজং শব্দভাণ্ডারে দাহা শব্দের অর্থ হচ্ছে পাহাড়। ভৌগোলিক অবস্থান থেকে এই দাহাপাড়া পাহাড়গুলো ভারতের নিকটবর্তী হওয়ায় এই পাহাড়গুলো গড়ে উঠেছে পর্যটন এলাকা হিসাবে। দাহাপাড়ার এই ছোট্ট বাসভূমিতে বসবাস করে 4 ধর্মের লোকজন: মুসলিম, হাজং, গারো ও বানাই উপজাতি। দাহাপাড়ার এই আদিবাসী সমাজে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে গারো উপজাতিরা। গারোরা মূলত মঙ্গোলিয়ান জনগোষ্ঠীর অন্তর্গত এবং তাদের ভাষা তিব্বত ভ্রমণ ভাষার অংশ বিশেষ। ধারণা করা হয় যে তারা প্রাচীনকালে চীন ও তিব্বত অঞ্চল থেকে পূর্ব ভারত ও বাংলাদেশের গারো পাহাড়ে অভিবাসিত হয়েছিল। গারোরা মূলত মেঘালয় রাজ্যের গারো পাহাড়ে বসবাস করে, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। এছাড়াও বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও সুনামগঞ্জ জেলায় গারো সম্প্রদায়ের বসতি রয়েছে। গারো পাহাড় তাদের প্রধান বসতিস্থল এবং তাদের সংস্কৃতি ও জীবনযাত্রা এই অঞ্চলের প্রকৃতির সাথে গভীরভাবে জড়িত রয়েছে। গারো উপজাতিদের তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি রয়েছে। সাকসনি মিছে কাকসা আই মিছে কাকনি মিয়াসা সাকবঙা, এটা হইল আমার ছেলে 5 জন, মাইয়া 2 জন। ভাষা সংস্কৃতির পাশাপাশি তাদের খাদ্য অভ্যাসে রয়েছে ভিন্নতা। প্রকৃতি নির্ভর এই গারো আদিবাসীদের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে ভাতের মদ। সংখ্যাগরিষ্ঠতায় দ্বিতীয় অবস্থানে রয়েছে হাজং উপজাতি। হাজং সম্প্রদায়ের লোকেরা মূলত কৃষিকাজ ও বনজ সম্পদের উপর নির্ভরশীল। তাদের সমাজ ব্যবস্থা গোষ্ঠীভিত্তিক এবং তারা তাদের ঐতিহ্যবাহী রীতি ও উৎসবগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকে। হাজং নারীদের পোশাক ও অলংকার তাদের সংস্কৃতি পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। হায়রে না পাহলে ময়োগে হাকি দিয়া জালি গয়াজি, হাকি দিয়া জালি গয়াজি ফিল্লা তুয়া মোগে কিলা কিংক বুঝাই মন দাগে, কিংক বুঝাই মন দাগে। পাহাড়ি পথ হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখ পড়লো এরকম একটা পাহাড়ি ঝিরির দিকে। এটা মূলত একটা পাহাড়ি ঝর্ণা। এই ঝর্ণা থেকে গারো আদিবাসীরা পানি সংগ্রহ করে থাকে। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লাল পাহাড়। আর এই লাল পাহাড়ে আসলে আপনারা অনেকে এরকম ছোট ছোট গর্ত দেখতে পাবেন। এই গর্তের আসলে একটা ইতিহাস আছে। 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন বঙ্গবীর কাদের সিদ্দিকী যুদ্ধ ঘোষণা করায়, তৎকালীন বাংলাদেশ বিডিআর তারা এইখানে ক্যাম্প করে। আর এই ছোট ছোট গর্তগুলো হচ্ছে বাংকার। তারা এইখানে থেকে ওই পাশে ভারতে থাকা যে বঙ্গবীর কাদের সিদ্দিকীর যে বাহিনী আছে, কাদিরিয়া বাহিনী, তাদের সাথে তারা যুদ্ধ করে।
পাহাড়ে বসবাসরত এসব আদিবাসীগুলো আমাদের দেশের সম্পদ। এরা দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিগুলো আঁকড়ে ধরে আছে। আসুন আমরা একতাবদ্ধ হই এবং হিংসা বিদ্বেষ ভুলে একসাথে জীবনযাপন করি। পরবর্তী এপিসোডের জন্য আপনার এলাকার নাম কিংবা দর্শনীয় স্থানগুলো কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টের ভিত্তি করে আর নতুন কোনো এপিসোড তৈরি করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।